পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র হয় তথ্যমন্ত্রী। ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। পৌর নির্বাচনে তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা রিজভী। সর্বস্তরের শিক্ষার্থীরা সংকটে রয়েছে মেনন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র হয় তথ্যমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হয়। দেশের শান্তিতে ও উন্নয়নে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশি নয়। পার্বত্য শান্তি চুক্তি করে বিপদগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষ নেতৃত্বের কারণে পার্বত্যের পাহাড়ে শান্তি ফিরে এসেছে। তাই ষড়যন্ত্রকারীদের কোনো অসভ্য তৎপরতা সফল হবে না। আজ সোমবার 28 ডিসেম্বর রাঙামাটির সাজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু CHMT ডে মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটির সাজেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে সাইক্লিস্টরা 300 কিলোমিটার পথ পাড়ি দেবে। পার্বত্য মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, শরণার্থী বিষয়ক স্ট্রাক ফোর্স চেয়ারম্যান কুচেন্দ্রলাল ত্রিপুরা এমপি, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শফিকুল আহমেদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আশোয়েং চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ, রাঙামাটি পুলিশ সুপার মীর মোসাদ্দেদ হোসেন সহ রাঙামাটি ও খাগড়াছড়ির জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ট্যুর দি CHMMB চ্যালেঞ্জ প্রতিযোগিতার প্রথম দিনের উদ্বোধনের পর বিকালে সাইক্লিস্টরা রাঙামাটির সাজেক থেকে যাত্রা শুরু করে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি চিংহিমলাং চৌধুরী মারি স্টেডিয়ামে অবস্থান করবেন। পরদিন সাইক্লিস্টরা রাঙামাটি থেকে বান্দরবন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা করবেন। তৃতীয় দিনে বান্দরবন থেকে থানচি উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রতিযোগিতা শেষ হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। গঠনতন্ত্র লঙ্ঘন করে জরুরি সভা আহ্বান করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে। রোববার বিকালে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে এই সভা করা হয়। এই সভা আহ্বানে যথাযথভাবে গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনটির একাধিক নেতা। এছাড়া সভায় এই শীর্ষ দুই নেতা প্রায় 1 ঘন্টা দেরি করে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তাদের। জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নাজির আহমেদ শনিবার রাত 2:15টার দিকে জরুরি সভার আহ্বান জানিয়ে কেন্দ্র নেতাদের ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞপ্তি পাঠান। এরপর রোববার সকাল 10:30টার দিকে কেন্দ্র নেতাদের মুঠোফোনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আবারও বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকাল 4টায় দলীয় কার্যালয় রাজধানী 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যই সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হবে। তবে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে অধিকাংশ নেতা এই আহ্বানে সাড়া দেননি। ছাত্রলীগের গঠনতন্ত্রের 15 এর গধারায় বলা হয়েছে, জরুরি অবস্থায় 24 ঘন্টা এবং সাধারণ অবস্থায় 7 দিনের নোটিশে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা হবে। জরুরি অবস্থায় 1/4 এবং সাধারণ অবস্থায় 1/3 উপস্থিতিতে কোরাম হবে। কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সভায় জরুরি অবস্থায় 24 ঘন্টায় এবং সাধারণ অবস্থায় 7 দিনের নোটিশে অনুষ্ঠিত হবে। জরুরি অবস্থায় 1/4 এবং সাধারণ অবস্থায় 1/3 উপস্থিতিতে কোরাম হবে। এ সভা ঠিক কোন বিষয় হবে সেটি উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় নেতারা। নাম প্রকাশ করা না করার শর্তে কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, তাদের এ সভার অনেক কথা অনেক দেরিতে জানানো হয়েছে। তাছাড়া জরুরি সভা কি নিয়ে হবে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে নাহিয়ান খান বলেন, কোভিড-19 কারণে সভাটি স্বল্প পরিসরে হয়েছে। যেহেতু এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, তাই এটাকে সহজভাবে দেখাটাই সমীচীন হবে। যারা উপস্থিত হতে পারেননি তাদের সবার সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে। তিনি বলেন, সামনে আরও সভা হবে, তখন আগেভাগে সেটা সম্পর্কে সবাইকে জানানো হবে। পৌর নির্বাচনে তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের 24 পৌরসভায় আজ ভোট হচ্ছে। এই নির্বাচনের আগের অবস্থার মতে রক্তপাত ও ডাকাতির নির্বাচন। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তাণ্ডব লীলা চালাচ্ছে। সরকারের হার্ড হিটিং ইমেজ বজায় রাখতে ভোটার সহ বিএনপি নেতাকর্মীদের
ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, কুড়িগ্রামে পৌর নির্বাচন শুরু হওয়ার 1 ঘণ্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্রগুলো দখল করে প্রশাসনের সহায়তায় দেদারসে নৌকার প্রতীকে সিল মারছে। ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। খুলনার চান্না পৌরসভায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে। সেখানেও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে তাদের ওপর পৈশাচিক আক্রমণ করা হয়েছে। এতে অনেকে গুরুতর আহতর হয়েছে। চালনার অধিকাংশ ভোট কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। চালনা এমএম কলেজ ভোট কেন্দ্র বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে কেন্দ্রটি দখল করে নিয়েছে। তিনি বলেন, পঞ্চগড় পৌরসভার নতুন বস্তি এলাকায় ধানের শীষের মেয়র প্রার্থী প্রধান এজেন্ট ইউনুস সহ নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়ে তাদের গুরুতর আহত করা হয়েছে আওয়ামী সন্ত্রাসী দ্বারা। প্রশাসন সেখানে নীরব ভূমিকার দর্শকের পালন করেছে। সিরাজগঞ্জ জেলার সাদাতপুরে আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্রগুলো দখল করে নিয়েছে। এখানে ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। শুধু আওয়ামী কর্মীদের ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম এ নৌকায় ভোট দিতে পারছে, কিন্তু সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্রে দখলের মাধ্যমে নৌকার প্রতীকে সিল মারছে। ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও পৌর নির্বাচনে গত 2 রাত থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়া করে দিয়েছে। সকাল থেকে সব ভোট কেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে আওয়ামী সন্ত্রাসীরা। সেখানে প্রার্থীর আপন ভাই ও ছেলে ধানের শীষের এজেন্ট ছিল, তাদের কেন্দ্র থেকে মেরে বের করে দিয়েছে সন্ত্রাসীরা। মানিকগঞ্জ সদর পৌর নির্বাচনের সব ভোট কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা দখল নিয়ে নৌকায় সিল মারছে অভিযোগ করে রিজভী বলেন, এর আগে সেখানে চলে পুলিশি তাণ্ডব। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকাকে বিএনপি শূন্য করা হয়েছে। ভোট শুরু হলে বিএনপির এজেন্টরা ভোট কেন্দ্রে গেলে তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢোকার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালানো হয়েছে। ভোটারদেরও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। সর্বস্তরের শিক্ষার্থীরাই সংকটে রয়েছে মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনাকালে দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা সংকটে রয়েছে। সরকার দূরভাষণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও সবার কাছে, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারছে না। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি আরও করুণ। অনলাইনে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গ্রাম ও মফস্বল শহরের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। সোমবার 28 ডিসেম্বর ঢাকা আশুলিয়া বাইপাইলে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা জেলার 8ম সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে রাশেদ খান মেনন একথা বলেন। মেনন বলেন, একটাই হিসাব বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে যে ক্লাস নিচ্ছে, শতকরা 40% শিক্ষার্থী ইন্টারনেট ও স্মার্টফোন না থাকার কারণে তাতে অংশ নিতে পারছেন না। স্বাভাবিক শিক্ষাক্ষেত্রে ডিজিটাল ডিভাইস তৈরি হয়েছে, যাতে সাধারণ ছাত্ররা তাদের শিক্ষা জীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সংকটে রয়েছে। কোভিড উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা যেন এই বৈষম্য অতিক্রম করতে পারে, সেজন্য ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। ছাত্রমৈত্রী ঢাকা জেলার সভাপতি নাহিদ খান মোর্শেদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।